বারবার গিয়া বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু মুসা নবীর উপর দিয়া নবীর নিতেছে, আল্লাহ মুসা নবীরে দেখাইতেছে, দোজারে দেখ দেখ কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আমার বন্ধু আসতেছে, আমার নবী এই রওজা মুবারক অতিক্রম কইরা যেই মসজিদের ভিতরে দুনিয়ার মধ্যে একটা মসজিদে গিয়েছিলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। যেই মসজিদে আকসাটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। কেন এই মসজিদে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে হুঙ্কার দিতেছে। ওই মসজিদের ভিতরে আমার নবী গিয়েছেন, রাতের বেলা গিয়েছেন, যাইয়া নবী মেহরাবের মধ্যে দাঁড়াইছেন, যাইয়া 2 রাকাত নামাজ পড়েছেন। ওই মসজিদটা ফিলিস্তিনের মধ্যে রয়েছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই তরুণ প্রজন্মের মানুষগুলো জানার জন্য স্ট্যান্ডার্ড ওয়াজ করতেছি, একটু গভীর ওয়াজ করতেছি, একটু ভারী ওয়াজ করতেছি, পাতলা ওয়াজ করতেছি না। এই মসজিদের নাম মসজিদে আকসা। ওই মসজিদে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু নবী একলা পড়েন নাই। আমার নবী হলো ইমাম, আর আমার নবীর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর। আরো বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী যেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন, ওই মসজিদের দাম কম না বেশি? এখন প্রশ্ন হলো, এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কেন? পশ্চিম দিকে হলো কিবলা, মসজিদ হারাম, খানে কাবা, ওই দিকে ফিরে আমরা নামাজ পড়ি। এটা যখন ছিল না, মুসলমানরা যেই মসজিদের দিকে ফিরে নামাজ পড়তেন, এই মসজিদের নাম হলো মসজিদ আকসা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে প্রমাণ হয়ে গেল মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনি মুসলমানদের জন্য নয়, এই মসজিদ আকসা হলো সারা পৃথিবীর মুসলমানদের আকসা। এই জন্য তারা শুধু একলা রক্ত দিবে কেন, আমরাও রক্ত দিব। এখন প্রশ্ন হলো, হুজুর এই দুনিয়ার একটা প্রান্তে আমরা পড়ে আছি বাংলাদেশ, এই দেশ থেকে সেই দেশে যাওয়ার কোনো সুযোগ নাই, সামরিক কোনো সরঞ্জামাতি নাই, তাইলে আমরা এখান থেকে হুঙ্কার দিলে লাভ হবে কি? আরে কি লাভ হবে? সিলেটের মানুষ এত জানার বাকি আছে নাকি? লাভ হবে মানে কি? অবশ্যই লাভ হবে। আমি তো বিশ্বাস করি, বাবা শাহজালালের বাড়ি তো এই দেশে ছিল না, বাবা শাহজালালের বাড়ি ছিল ইয়েমেন দেশে। ওই দেশের মধ্যে দিয়ে এসে যখন সিলেটের জমিনে এসেছেন, আর 360 জন আউলিয়া নিয়ে এসেছেন, একটা অস্ত্র ছিল না। কিন্তু গুরু গোবিন্দ বাবা শাহজালালের বিরুদ্ধে এমন ভাবে লেগেছে, মনে হয় যেন তাকে উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে। কিন্তু আমার বাবা শাহজালাল এমন ভাবে আল্লাহ দিয়ে ডাকটা দিয়েছে, গুরু গোবিন্দের বিল্ডিং ফেটে চোরমার চোরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এই শাহজাহানপুরের জায়গা থেকে যদি আমরা মহব্বতে আল্লাহকে ডাক দিতে পারি, আল্লাহকে যদি ডাক দেওয়ার মতো দিতে পারি, প্রেমিকের মতো প্রেমিক হতে পারি। আপনারা তো প্রেমিক কারে সেটাও বোঝেন না। প্রেমিক মানে হলো টাকা হইলে প্রেমিক হওয়া যায় না, সম্পদ হইলে প্রেমিক হতাশা লাগে না। সবার ডাক দিয়া কয়, কিসে তোমাকে হতাশা লাগে? ওই লোকটা ডাক দিয়া কয়, পৃথিবীর কোন মানুষকে যে আমি দেখি না, আমি একটু আফসোস করি না, কিন্তু শুধু কথা একটাই, আমার যদি 2টা চোখ থাকতো, এই চোখ দিয়ে আমি আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে পারতাম। ও যুবক ভাইরা আমার, এরা হলো রিয়েল হিরো। এই জন্য প্রেমিক হওয়া লাগবে। এবার ওই পাগলকে প্রশ্ন করা হয়, এ নবীর সাহাবী, তোমার তো 2টা চোখ নাই, তুমি কি দেখবা? তুমি তো নবীরে দেখতে পারতেছ না, এই কষ্ট বুঝি তোমার ভিতরে? কয়, না না, এই কষ্ট আমার মাঝে লাগে না। কেন জানেননি? আমি যদিও চোখে দেখি না, আল্লাহর কোরআন প্রমাণ করেছে, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি যদি নবীর পাগলের মতো পাগল হতে পারি, আর নবী যদি আমি পাগলরে গ্রহণ করতে করে ফেলে, তাইলে আমার নবী চোখে লাগবে না, আমার নবী হৃদয়ের কাবার মধ্যে আছে না না? আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে। এই জন্য আমার মনের ভিতরে শান্তি লাগে। কিন্তু অন্ধ সাহাবীর একজন স্ত্রী ছিল, যে স্ত্রীটা হলো দাসী, তার 2টা সন্তান ছিল। এই 2টা সন্তান তার মাকে ভালোবাসতো, কিন্তু দাসীটার একটা অভ্যাস খারাপ ছিল। এই সাহাবীটা অন্ধ দেখা স্বামীটারে বেশি মূল্যায়ন তো করতই না, বরং আমার নবীজির এসে মাঝে মাঝে গালি দিত। জোরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীরে গালি দিলে শাহজাহানপুরে কেউ যদি নবীরে গালি দিয়ে হেরফাও ঠেঙ্গি থাকবো নি? ঠেঙ্গি থাকবো? নবী যদি কেউ গালি দেয়, তার লগে আমরা সম্পর্ক করব?
তাহলে যারা নবীর গালি দেয় হাদিস কি বলছে? মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই যে অন্ধ সাহাবীর স্ত্রী, তার চোখটা অন্ধ দেখে স্ত্রী মূল্যায়ন করে না। আমরা দেশের কিছু বউয়াইতাছে না, স্বামী বিদেশ থেকে যখন ডলার ফাড়া রিয়াল ফাড়া, জামাই এত বালা আমার নাম লইলে ডাক দিয়া ক এখন আয়া দেশ কিতা করবেন, দেশ হইয়া কিতা করবেন, টিহা যা দেশ সব লইয়া সর্দারি করে ঘুরতুরতো ফারিয়া নয় না, তোমার কেউ বাধা টাধা দেয় না। এই জন্য জামাই খুব কদর থাকে। যখন জামাইটা 10 তলা থেকে বিল্ডিং দিকে ফইরা ফাউডা ভাঙ্গা জায়গা, যখন ও চলে জায়গা, জামাই যখন বাড়ির মধ্যে আয়ে 3-4 দিন বা 3-4 মাস মোটামুটি খেদমত করে, টিহা টুয়া গোপন করে রাখিয়া খেদমত করার পরে লাস্টে কিতা কথা জানি মরা না মরে না কি লেগিয়া, ওই যতদিন টিহা আছে ততদিন স্বামীর কদর আছে। আমার দেশের মধ্যে দেখবেন এটা উল্টা। রহিমারে বলছিল, রহিমা আমার শরীরে কি আর অভাব নাই, তুমি কি লেগে আমার লোকে হইরে রইছ? রহিমা বলছিল, আল্লাহ যে দায়িত্ব আমারে দিছে স্ত্রী হিসাবে আপনার খেদমত করার জন্য, কিন্তু আমার খেদমতের কোনো কিছু শেষ হয় নাই। এই জন্য আয়ুব নবী বলতেন সবসময়, আল্লাহ আমার অল বডিটারে তুমি ফসায়া কঙ্কাল বানাইলা, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, এই জন্য জিহ্বা দিয়া যেন আমি তোমার জিকির করতে পারি। এই ফাগলো কইতাছে আমার চোখ নাই কি হইছে, আমার নবীর প্রেমিক যদি হইতে পারি, আমি হৃদয়ের চোখ দিয়ে আমি নবীরে দেখতে পারবো, কারণ ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার নবী হলো হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ঠিকই এই অন্ধ সাহাবীর দুর্বলতা পাইয়া স্ত্রীটা কি করত? ওই যে নবী নবী করে, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই পাগলা তো চোখ না থাকলে কি হইছে, হৃদয়ের আয়না আছে না নাই? আরে ভাই টাকা না থাকলে কি হইছে, মদিনা যাওয়ার স্বপ্ন আছে না নাই? আরে গরিব হইলে কি হইছে, ওই দেখ ওরা বসা করে এলে গেছে এত রাতে কি বাস করতেন, দিতেন 10টার সময়, পাগল না ছেড়ে দেন দেন, এমন টাইমে মানুষের মন থেকে অস্থির, এটা ঠিক না। আমি ওরে বলছি তাবারুক করলে সারাত করো, কিন্তু মোটামুটি তাবারুক না করলে একটু সময় মতো মাইকটা দিলে আমরা এগুলো এলিমুল হয়ে ওয়াজ করার মুড থাকে না। আমি কিন্তু পাতলা কথা বলতেছি না, আমি খুব ভিতরে দুটো কথা বলতেছি। আর টাকা নাই কি হইছে, বাঘ মারা, আরে সাধারণ টিয়া নাই কি হইছে, সবচেয়ে বড় সেলিব্রিটি যার হৃদয়ে মদিনাওয়ালা আছে। আমি তো ইদি বলতে চাইছি, নাইলে বিল গেটসের টিয়া কি কম ছিল, একে সেলিব্রিটি, একে সেলিব্রিটি। এই যে ডোনাল্ড ট্রাম্পের টিয়া কম আছে, একে সেলিব্রিটি। সবচেয়ে বড় সেলিব্রিটি হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই সেলিব্রিটিরা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। কথা বলেন ঠিক কিনা? আমি কারের তিনটাই কিন্তু মাঠটা ছাড়বো, কিন্তু এর ভিতরে আমার গভীরতার ভিতরে আপনারা বাধা প্রদান করবেন না, তাইলে একটু আমার সমস্যা বোধ মনে হয়। বাবার আমার হাজার হাজার লোক বসে আছেন। আমি বলছিলাম অন্ধ হইলে কি হয়েছে, মনের ভিতরে নবী আছে না নাই? কিন্তু ওই স্ত্রীটা ওই যে বেশি নবী নবী করে, এই জন্য স্ত্রীটা জ্ঞানের জ্ঞানের করে। নাউজুবিল্লাহ জোরে বলে কি লেখা, নবী নবী করলে কি তা জ্ঞানের জ্ঞানের হয়? তখন বোঝা গেল দাসীটা নবীর দুশমন। দাসীটা কি? নবীর দুশমন। এই দাসীটা নবীর দুশমন। তখন ওই অন্ধ সাহাবী মনে মনে ভাবলেন, এই স্ত্রী নে আমি সংসার করব না, তাকে তালাক দিয়ে দিব। কি দিয়ে দিব? তালাক দিয়ে দিব। এবার অন্যান্য সাহাবীরা কয়, তোমার দুইটা পোলা তোমার স্ত্রীর জন্য অত পাগল, এর মার জন্য এত পাগল, তুমি যদি তালাক দিয়ে দাও তাইলে তো এটা হয় না, এটা তো হয় না, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার তারা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু দেখা গেল ক্ষমা করলে লাভ হইব কি? কিন্তু দেখা যায় ওই যে সেই কুত্তার লেজ কখনো সোজা হয়? কুত্তার লেজ কখনো সোজা হয় না। এই মেয়েটা আবার দ্বিতীয় সপ্তাহ আমার নবীরে গালি দিয়েছে। জুড়ে কি নাউজুবিল্লাহ বলবেন না?
এবার অন্ধ সাবি অন্ধ লিখি দিয়েছে হাত লাড়ি লেড়িছে আর কি এত বুঝে কুরান্দা ঘুরে ফিরে পরে লাড়িতে লাগাইলেছে 2-3টা অন্ধ না দেখে দিয়েছে একটা লাগলে তো 3টা লেগে জায়গা এরপরে মাইরা দিছে আর কি মাইরা দেওয়ার পরে সাহাবীর আয়েশা আবার দ্বিতীয়বার বুঝাই টুজাই গরত হয়ে গেছে কিন্তু তৃতীয়বারের মাথায় আবারও গালি দিছে গালি দেওয়ার পরে এবার সাহাবী ডাক দিয়া কয় এবার তালাকও চলতো না তালাক দিলেও তো আবার যায় আরেক জায়গাতে যায় নবীরে গালি দিব মারলেও তো গেলে কত গালি দিব তাই একটা কাম করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিব হাতের মধ্যে খুন্তি লইছে জোরে কর না আল্লাহু আকবার আমার যুবক ভাইরা এবার অন্ধ সাহাবী হাতের মধ্যে খুন্তি নিছে রাতের বেলা বাইল দিয়ে তার সাথে যায় কথা শুরু করলো কিন্তু শেষ বেলায় এমন একটা বোতল পেটের ভিতরে এমন একটা আঘাত করেছে স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই আশিক রাসূল অন্ধ সাহাবী আমার নবীর দরবারে আসামি হয়ে গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার যখন অন্ধ সাহাবী ওই তার স্ত্রীকে মেরে ফেলছে আমার নবীর কাছে বিচার নিয়ে গেছে আরবের একটা প্রথা ছিল খুন কা বদলা খুন খুন কা বদলা খুন এবার মনে করছে যেহেতু তারে মেরে ফেলেছে অন্ধ সাহাবীকে প্রকাশ্য গলা কেটে হত্যা করা হবে সাহাবায়ে কেরামদের মাঝে ওই সাহাবীর বিচার নবীর দরবারে যখন জমা হয়ে গেছে ওই মুহূর্তে আমার নবী অন্ধ সাহাবীরে ডাক দিয়ে কয় সাহাবী তুমি কি করেছো তোমার স্ত্রীকে সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে গালি দেওয়ার কারণে আমি থাকতে পারি নাই একবার তার মেরেছি তারপর সোজা হয় নাই দ্বিতীয়বার মেরেছি এরপর সোজা হয় নাই আপনারে গালি দেয় অথচ আপনি নবী হলেন আমার কাছে একদম জানের জান প্রাণের প্রাণ ইমানের ইমান কিন্তু আপনি নবী গো আপনি নবী তো আমার প্রাণ আমার ইমান কিন্তু আপনারে গালি দিলে আমি সহ্য করতে পারি না এই জন্য আমার যুবক ভাইরা ওই মুহূর্তে নবীর সামনে সে স্বীকার করলো নবী গো আমি বরদাস্ত না করতে পাইরা আমার স্ত্রী তল পেটের মধ্যে আমি আঘাত কইরা আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় কইরা দিছি ইয়া রাসূলুল্লাহ যে বিচার আমারে করেন আমি মাথা পেতে মেনে নিব এই কথা বলার পরে সাহাবারা অবাক হয়ে গেছে হাইছে রে এখন কি করবে তাকে তো বিচারের আওতায় আনতেই হবে তাকে তো বিচার করতেই হবে বিচার দিতেই হবে আমার নবী আপনার নবী সাহাবীকে ডাক দিয়ে সাহাবী তুমি আমার পাশে দাঁড়াও সাহাবারা মনে করছে তার গলা কেটে ফেলা হবে কিন্তু না রে না আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় সাহাবারা আমার পাগল আমার প্রেমে পড়ে দুশমনকে খতম করেছে যা যা আমার আল্লাহ তাকে অপরাধকে মাফ করে দিয়েছেন এর মানে প্রমাণ হয়ে গেল প্রেমিকের মতো প্রেমিক হতে হবে প্রেমিকের মতো প্রেমিক হইয়া যদি আপনি কষ্ট করেন রক্ত ঝরান আপনার রক্তের দাম আছে প্রেমিকের মতো প্রেমিক হইয়া যদি রাতের বেলা আরামের ঘুম হারাম করে দেন আপনার এই কষ্টের দাম আছে আর প্রেমিক না হইয়া জাজিমের মধ্যে ঘুমাইলেও দুনিয়া কইরা আখিরাত বরবাদ করে দিবেন কিন্তু আপনার কোনো লাভ হবে না এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়ে বলে যায় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না একটা কথা মনে রাখবেন আজকে মারা যান কালকে দাফন করবে আজকে আপনি খবর জানেন কিনা জানি না আমাদের বিজয়নগরের অ্যাডভোকেট তানভীর ভুইয়া সাহেব তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিজয়নগরের উপজেলা চেয়ারম্যান ছিল এখন আজকে মারা গেছে কিন্তু এই লোকটা এখন কবরের ভিতরে একলা একলা পড়ে আছে তার কবরের ভিতরে তার অনুসারীরা ভক্তরা কিন্তু এখন আর কেউ যায় নাই এই জন্য গভীর রজনীতে চোখের পানিগুলো ফেলাইয়া দিয়া একটাই সিদ্ধান্ত আমরা একদিন চলে যাব কিন্তু আমার কবরে আমার ভাই যাবে না আমার কবরে আমার বন্ধু যাবে না মনে রাখবে নবীর প্রেমের পাগল যদি হইতে পারেন আপনার জিম্মাদার আপনার সাথী হিসাবে আমার নবী কবরে আপন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বা
বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে। আপনি কি মনে করেন আমার পাশে কি তৌফিক ভাই বসে থাকতো না? আপনার কি মনে নাই চেয়ারম্যান, বিগত এক্স চেয়ারম্যানের কথা মনে নাই আপনার? তিনি কি এখন আছে? চলে গেছেনি? কেউ কাউকে ছেড়ে কেউ মনে রাখবে না, সবাই চলে যাবে। ভোট দিচ্ছেন না, ছেলে বানাইছেন না, রাস্তাঘাট করছে না, রাস্তাঘাট আসে না, সব তো ঠিক আছে, তিনি তো চলে গেছে। এই পৃথিবীটা চলে যাওয়ার ইতিহাস। আজকে ওয়াজ করতেছি 12তম মাহফিল, কিন্তু এমন এক সময় আসবে তাহিরি চলে গেছে, তাহিরি জায়গায় আরেকজন চলে আসবে। কেউ কাউকে কবরের প্রোটেকশন দিবে না। আপনার কবরে সবচাইতে আপন হবে আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য যুবক ভাইরা আমার, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এগুলো তো মনে নাই? আপনার বাবারে কেমনে দাফন করছেন আপনার মনে আছে? মনে নাই, ভুলে গেছেন। একদিন কিন্তু আপনাকে এইভাবে কিন্তু কবরে শোয়ায় দিবে। কথা কোন ঠিক না বেঠি? কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, ভাইয়ে কান্দে, বোনে কান্দে, কান্দে আপনজন। কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কেহ লইল আতলবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বলো হায় হায় রে সবাই, হায় হায় রে। কেমনে একা একা কবরে থাকবারে বন্ধু, সারাটা জীবন কবরে কেমনে থাকবা। গত পরশুদিন মাহফিলে দেখলাম এক বেচারাই লাঠি লইয়া স্টেজের মধ্যে উঠেছে। আমি জিগাইলাম, লাঠি নিয়ে কেন তুমি স্টেজ উঠলা গো বাবা? আমার ডাক দিয়ে কই, হুজুর আগের মতন হাঁটু দিয়া সোজা হইতাম পারি না, আগের মতন কোমর লইয়া সোজা হইতে পারি না। ও হুজুর, শুইয়া থাকলে পিঠে ব্যথা করে, দাঁড়াগুলা ব্যথা করে, আগের মতো হাঁটতে পারি না। এখন আমি যুবকরে প্রশ্ন করলাম, যুবক তুমি তো এখন হাঁটতে পারতেছো, তুমি কি মনে করো না তোমার দাদার মতন, তোমার বাবার মতন এমন একদিন তুমিও বেঁচে থাকলে আসবে? যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়। অন্ধ সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কয়, তুমি তোমার স্ত্রীকে সাফল দিয়া ফার দিয়া মাইরা বাড়াইছ, কিন্তু আমার আল্লাহ তোমার দায় মুক্ত করে দিয়েছেন। কি বুঝলেন? নবীর মহব্বতটার এত দাম, নবীর মহব্বতটা এত দাম। যুবক ভাইরা আমার, একদিন আমি কবরে চলে গেলে আমার কবরে বৃষ্টির পানিতে বুক পর্যন্ত হয়ে যাবে, হাড্ডিগুলা বাসবে বাসবে রে ভাই বাসবে, কিন্তু কেউ আমার কবরের খবর নিবে না। এই জন্য যুবক আমার নবী, আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
মা বাবার খেদমত করতে হবে। স্বামীকে বলবো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, স্ত্রীকে বলবো স্বামীকে সম্মান করে কথা বলেন, মা বোনদেরকে বলবো পর্দা করে চলেন। আমার নবী আপনার নবী বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ওগো মা, মা গো, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আজকে ওয়াজ থেকে শিক্ষা নিয়ে নেন, আমরা যতদিন চলবো আল্লাহর বিধান মানবো, নবীর মহব্বত করব, কিন্তু কোনো বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, ওয়াজ শুনলেই চলবে না, ফিলিস্তিনের মুসলমানদের জন্য খাস করে দোয়া করবেন। আমার নবী যে এই মসজিদে নামাজ পড়েছেন, এই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা, এটাকে রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের একা নয়, এটা সবার দায়িত্ব। কিন্তু সবচেয়ে বড় কথা হলো রাশিয়া একটা রাষ্ট্র, হুঙ্কার মারলে আমেরিকা কাঁপে। চীন একটা রাষ্ট্র, হুঙ্কার মারলে আমেরিকা কাঁপে। কোরিয়া একটা রাষ্ট্র, হুঙ্কার মারলে আমেরিকা কাঁপে। কেন? তাদের অস্ত্র আছে। কিন্তু 57টা দেশ মিল্লা, মুসলমান কান্ট্রি মিল্লা হুঙ্কার দিলেও ইসরায়েলে গাবেও না। কিরে? মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের মধ্যে মুনাফিকি বেশি। মুনাফিক, অনেক মুনাফিক, সুদ করার মুনাফিক বলেছে। একটা গাতা করছি, একটা ইট রাখছি, এক ট্রাক বালু রাখছি, উপরে আরো 100 ইট দিছি। প্রথম ইটটা উপরে না নিছে? কথা বলা হ্যাঁ, মুনাফিকরা এইভাবে জাহান্নামের নিচে থাকবো, ইটার উপরে বহুত লাশ পড়বো, জাহান্নামের আগুন ধরাই বললা লাকড়ি হিসেবে মানুষকে ধরাইবো। ফস্তে ফস্তে যে ফুসগুলা নিচে যায় পরে এটির মধ্যে কাউ মাউ করে খাইবো আর সিলাইব। মুনাফিকের সিলিকাটা শুনে দুনিয়াতে না, মুনাফিকে সিলা সিলি করে বাচ্চা জায়গা, মরার পরে কি তা বাচ্চা যাবো গা? আল্লাহর ওয়াস্তে মুনাফিকি বন্ধ করেন। রসুল বলছেন হাসতে হাসতে ইমান যাইবো গা। রাত্রে ঘুমাইবো ইমান নয়া, সকালে উঠে দেখবো ইমান নাই। দিনে গড়তে পারিবি ইমান নয়া, বিকেলে সে গাড়িতে ফিরবো ইমান হারা হইয়া। কিরে জানেননি? মানুষে হাসতে হাসতে এমন কথা বলে যে এই কথা দ্বারা ইমান চলে যায়। তাই তো রাসূল বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, আসাদ্দু মিনাল জিনা, গীবত জিনার চাইতে আরো জঘন্য। আমরা হাসতে হাসতে গীবত করি, মানে হাসতে হাসতেই। আপনি জানেন একটা লোকজন অবৈধভাবে কারোর সঙ্গে মেলামেশা জায়গা করে, ওই মুহূর্তে তার ইমানটা চলে যায়। ইমানটা তখন চলে যায়, এটা আসমানে ঝুলন্ত অবস্থা থাকে। যতক্ষণ সে তওবা করবে না ততক্ষণ সেটা ফিরে আসবে না। এখন তো আমাদের দেশে তওবা নাই, তওবা আছে? তওবা নাই। এই জন্য কখন যে ইমান গেছে গা, বেঈমান হয়ে ঘুরতেছি, বেঈমান হয়ে মাথা টুপি লাগে নামাজ পড়লে হইব কি? নামাজের প্রথম কাতার থাকলে হইব কি? এ হইল সুদকুর নম্বর 1। কথা ঠিক না? ঠিক যায় না, সম্পত্তি এতগুলা। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? নামাজ কি চলবে না বন্ধ হবে? তাইলে বাইরে আমার 3টা বাজে গেছে গা, আমি তো স্টেজে বসছি এসে 45 মিনিট এমনি কমর টমর ধরে গেছে গা। আর এখন কথা কইলাম প্রায় 1 ঘন্টার মতন। কিন্তু একটা কথাই বইলা যাই, তবে আজকে থেকে ওয়াদা করবেন আমরা কোনোদিন নবীর সঙ্গে বেয়াদবি করব, সাহাবাদের সাথে বেয়াদবি করব। আমরা দেশের মধ্যে অনেক সাহাবী বিদ্বেষী লোক আছে না নাই? এরা ডলার খায়া কালার ফাল্টাই লাইছে, মানে আগে ভালো আছেন এখন নষ্ট হয়ে গেছে গা। এই জন্য তাদের বাজারে কষ্ট জমে গেছে গা, এই জন্য তারা ভ্রষ্ট হয়ে গেছে গা। কথা কোন ঠিক না? যারা সাহাবীর বিরুদ্ধে কথা বলে তারা হইল শিয়া। তারা কি? শিয়া। যারা মৌলা আলীর বিরুদ্ধে কথা বলে তারা হইল খারিজি। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠি? একজন পিসাব কইতাছে, একজন পিসাবি দিন ওয়াজ করতেছে আর কি, ওয়াজও বলতেছে যে আমি হযরত আমির মুয়াবিয়া সাহাবী না, এটাও বলি না, তবে তিনি অনুকরণীয় না। আমি ওই পিসাবরে কই আমনো পিসাব না, এটা আমি কই না, কিন্তু আপনি অনুকরণীয় না। এই কথার দ্বারা ওনার ইমানের নুকসানিয়ত হয়ে গেছে। ওনাকে বলবো তওবা করে ফিরে আসার জন্য কথা বলেন ঠিক না বেঠিক? আর দরবার লাগায়েন না। সুন্নতের বাজারটা কিন্তু ঠিক আছে, দিন শেষে কিন্তু টিকে থামা আমরই। কারণ যুগে যুগে যত বন্ড নবী বাইরিছে, আবু বকরের মতন মুসাইলামাতুল মতন কাজ্জাবরে সাইজ করে কিন্তু বিদায় করছে। যুগে যুগে যত ভ্রান্ত বাইরিছে, কেউ কিন্তু টিকতে পারে নাই। দিন শেষে হকের বিজয় হবে, এই কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য পিসাব লইয়া দলাদলি করেন না। আমরাও কিন্তু মুরিদ টুরিদ আছে, কিন্তু মোটামুটি খারাপ না। কিন্তু আপনি যদি আপনার মুরিদরা দলদল করেন না, আমরা তো মারলাম চিনে না, মারলাম কিন্তু ফালাইবার জায়গা পাইতেন না। এটা কিন্তু 100% শিওর। কথা বলেন ঠিক না বেঠিক? হক ঘরে কোনার মধ্যে ফুটুর ফুটুর করতে পারবেন, কিন্তু মাঠে যায় কিন্তু মাঠ কিন্তু নাই। মাঠ কিন্তু অলরেডি 80% শেষ হয়ে গেছে গা, আর 20% আছে, এটাও শেষ হয়ে যাবে গা। কুত ওইলি শেষ হয়ে যাবে গা। পরিষ্কার কথা কি?
কথা পরিষ্কার, কথা কি? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, আমরা ওনাকে সাহাবী মানি। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা ওনার বিরোধিতা করে তারা শিয়া, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।